লোকনাথ পুজোর দিন বিকেলবেলা আমি আর সোনা গেছিলাম মায়ের বাড়িতে। লোকনাথ পুজো ছোট করে হোক বা বড় করে হোক সবার ঘরে ঘরেই কিন্তু পুজো হয়। মাও করেছিল লোকনাথ বাবার পুজো, তাই চলে আসলাম প্রসাদ খেতে। মাসিরাও এসেছিল, তবে দেখা হয়নি, মাসিরা চলে গেছিল। মায়ের দিকে দেখো আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে। করেছিল মা আলুর দম আর পোলাও। দারুণ হয়েছিল আলুর দমটা, সত্যি এত দারুণ হয়েছিল যে আমি 2-3 বার কিন্তু প্রসাদ নিয়ে ফেলেছিলাম। তো এদিকে সোনাও বলছিল মাম্মা চলো, আর মায়ের দিকে বলছে দাঁড়া পোলাও বানানোটা দেখে যা। মায়ের হাতের মতন হয়তো কোনোদিনও আমি রান্না বান্না করতে পারবো না, তারপরেও কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এদিকে সোনা বলছে মাম্মা তাড়াতাড়ি চলো। এদিকে শিনু পাপাকেও কিন্তু বাড়িতে রেখে এসেছি। তারপরে শিনুর জন্য কিছুটা প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখি শিনুও কিন্তু চলে এসছে বাইরে দিয়ে। তো এখন ওর জন্য দেখো যেই ফলগুলো এনেছিলাম গোটা ফল ওটা দিয়েছি। ও তো আপেলটা খাবে, তাই ওকে আপেলটা ধুয়ে দিলাম, আর ও দেখো খাচ্ছে টুকুর টুকুর করে। আমাদের বাড়িতেও কিন্তু আলুর দম পোলাও হয়েছিল, সেগুলো কিন্তু বাইরে প্রসাদ দেওয়া হয়েছে। আর ঘরে কন্টেনারে কিন্তু জ্যাঠা ভরছিল। এদিকে সোনা আর শিনু দেখো পোলাও খাচ্ছিল বসে বসে, খুবই ভালো লাগছিল। এবার চলো দেখাই তোমাদের আমাদের বিল্ডিংটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। তারপরে বাইরেটা দেখো কত বড় বড় কলা গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বাইরে যখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল আমি ওই টাইমে কিন্তু শিনুকে খাওয়াচ্ছিলাম, তাই এসে আর ভিডিও করতে পারিনি। কাউকেই সেরকম ভাবে বলা হয়নি, তবে কন্টেনারে করে সবার বাড়িতে দেওয়া হয়েছে। কেউ আবার বাইরে দিয়ে এসে প্রসাদ নিয়েছে। এখন প্রায় রাত 9টা মতন বাজে, আর তোমাদের ঠাকুর ঘরটা আবার একটু ঘুরিয়ে দেখলাম আমাদের বাবা লোকনাথকে। আর এই যে দেখো এখনো কিন্তু এতটা প্রসাদ আছে, অনেকক্ষণ পর এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।